জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো আশ্রমিক একটি মেয়ের জীবনের বাস্তব গল্প। ঘটনাটি সকলের জানা দরকার। শ্রী ঠাকুর কি বললেন শুনুন। আশ্রমিক একটি মেয়ের বিয়ে হয়েছে। ছেলেটি দেখতে শুনতে ভালো, জমিদার বাড়ির ছেলে, ওকালতি করেন। মেয়েটি শ্বশুরবাড়ি গিয়ে তার সবকিছুই ভালো লাগে, কিন্তু তার বর সন্ধ্যা হলেই বাইজিদের নাচের আসর বসায়, বন্ধু বান্ধব আসে, সুরা পান করে, তারপর গভীর রাতে এসে তার সাথে খারাপ ব্যবহার করে, অকথ্য ভাষায় কথা বলে, নির্যাতন করে, এমনকি চাবুক দিয়েও মারে। এমনই ভাবে কয়েকদিন পার হবার পর সে ঠাকুর বাড়ি এসে ঠাকুরকে প্রণাম করতেই শ্রী ঠাকুর তাকে বলেন, কেমন আছিস? প্রতি উত্তরে মেয়েটি ঠাকুরের দিকে পিঠ ফিরিয়ে তার পিঠের ওপর থেকে আঁচল সরিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। পিঠের ওপর কষাঘাতের দাগ দেখে দয়াল আঁতকে উঠে বললেন, ও কি রে? মেয়েটি কাঁদতে কাঁদতে যতটা সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করে। মেয়েটি থামার পর শ্রী ঠাকুর ধমকে সুরে বলেন, তোর লজ্জা করে না ও কথা বলতে? তোকে ছেড়ে কিনা ও বাইজির কাছে যায়? তোর কি কম আছে? তোর রূপ আছে, যৌবন আছে, ওরা যা পারে না তুই তার থেকে ঢের বেশি দিতে পারিস। যে হাতে স্বামীকে সুরা দিবি, প্রয়োজনে নেশা করার ভান করবি, স্বামী যেমনটি পছন্দ করে তেমনই চলবি, স্বামীকে সেবা দিয়ে আপন করার চেষ্টা কর। স্বামী যেন তোকে ছাড়া আর কিছু না বোঝে। তোকে যদি ভালোবাসতে পারে, দেখবি ধীরে ধীরে তুই যেমন পছন্দ করিস ওর পছন্দও তেমনই হবে। জয় গুরু।